সো হ্যালো এভরিওয়ান, এটা হলো উইন্ডোজ 8.1। আমরা 2025 সালে উইন্ডোজ 8 এর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে এটা এখনো পর্যন্ত চালানোর মতো আছে কিনা। উইন্ডোজ 8.1 প্রো অপারেটিং সিস্টেম। দেখা যাক যে উইন্ডোজ 8 এর 2025 সালেও চালানোর মতো অবস্থা আছে কিনা। এই যে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে নিলাম, আর উইন্ডোজ 8 এ মাইক্রোসফট এসছিল না, ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, মানে এজ এর পুরাতন ভার্সন, সেটা এখন চলার মতো নেই। ফাইল এক্সপ্লোরার কিছুটা এরকম দেখতে লাগতেছে। আর মাইক্রোসফট স্টোর তো উইন্ডোজ 8 চলে না, মানে একদমই চলে না। আর এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এটাকে আমরা এই জায়গায় ইনস্টল করে নিছি। গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলে এখানে দেখেন ক্রোমের আপডেট আর এখানে পাওয়া যাবে না। ক্রোমের আপডেট ভার্সন ইউজ করার জন্য উইন্ডোজ 10 আর উইন্ডোজ 10 এর পরে যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো আপনাদের ইউজ করতে হবে। ক্রোমের ভার্সন পুরনো রয়েছে কিন্তু মোটামুটি ঠিকঠাক কাজ করতেছে। আর কয়েকটা যে নতুন আপডেট ফিচার্স গুলো আছে ক্রোমের, যেরকম ধরেন এই যে সার্চ বারে আমরা যখন ক্লিক করি তখন এই যে পাশে গুগল লেন্সের একটা অপশন আসে, যে জায়গায় ক্লিক করে যে কোনো ভিডিও থেকে বা যে কোনো ওয়েবসাইটের থেকে যে কোনো ছবিকে সরাসরি ট্র্যাক করে গুগলে সার্চ করা যায়। অনেক যেই নতুন নতুন ফিচার গুলো থাকে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে না আর কি। আর এই জায়গায় ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 যে আমরা ইনস্টল করে নিছি, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 উইন্ডোজ 8 ইনস্টল হয়ে গেছে। মানে বুঝতে পারতেছেন এত আপডেট একটা সফটওয়্যার এত পুরনো অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে। এখানে দেখেন রিসাইকেল বিনের আইকনটা এরকম লাগতেছে, মানে উইন্ডোজ 8 আইকনটা কিছুটা এরকমই ছিল। আর রাইট ক্লিক করলে উইন্ডোজ 10 এর মতোই লাগে, কিন্তু উইন্ডোজ 10 না, একটু ওল্ডেস্ট টাইপের। উইন্ডোজ 8 এর সেটিংস এর লেআউট একটু অন্যরকম টাইপের, মানে ইউজার ইন্টারফেস একটু অন্যরকম টাইপের। উইন্ডোজ 8 এর পার্সোনালাইজে আমরা যাই, এই জায়গা দেখেন উইন্ডোজ 8 এর কয়েকটা ওয়ালপেপার আছে। এই যে রাইট ক্লিক করে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এরকম করে চেঞ্জ করা যায় ওয়ালপেপার গুলো। কন্ট্রোল প্যানেল থেকে ওয়ালপেপার পার্সোনালাইজেশন এসব কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ করতে হয়। কম্পিউটারে চেক মার্ক করলাম, কন্ট্রোল প্যানেলে চেক মার্ক করি। দিস পিসি কন্ট্রোল প্যানেলে ওপেন করলি কন্ট্রোল প্যানেলে সেরকম কোনো পার্থক্য নেই, হালকা কিছু পার্থক্য থাকতে পারে। আর এই জায়গায় উইন্ডোজে ক্লিক করলে দেখেন কিরকম একটা প্লাশিং টাইপের আইকন হচ্ছে। উইন্ডোজে ক্লিক করলে এরকম একটা লেআউট আসে। সেটিংস এর ভিতরে আমরা চলে গেলাম, এটির সেটিংসই আলাদা, মানে আমি ঠিকঠাক ভাবে বুঝতেই পারলাম না যে কোন জায়গায় কি হচ্ছে। এখানে চেক নাও ক্লিক করি, আরে উইন্ডোজ এর আপডেট কি জন্য চেক করতেছি। নেটওয়ার্কের ভিতরে সমস্যা হলো ইথারনেট কানেকশনটা, ফোন দিয়ে ইথারনেট কানেকশন করে রাখিছি। মানে যখন উইন্ডোজ সেট আপ করা হয়েছিল তখন এটা একটা ল্যাপটপে ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই এই জায়গা শো করছিল না। উইন্ডোজ 8 এ ওয়াইফাই ড্রাইভার ইনস্টল করা থাকে না, তার ফোন থেকে ইন্টারনেট নিয়ে ড্রাইভার ইনস্টল করার পরে ওয়াইফাই পাওয়া গেছে। আর এখানে দেখেন আমরা এই জায়গায় ড্রাইভার বুস্টার 12 এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিছি। এই সফটওয়্যার দিয়ে আমরা সবগুলো ড্রাইভারকে আপডেট করেছি, ওয়াইফাই সহ আরো যে বেশ কয়েকটা ড্রাইভার আছে, ডিসপ্লে ড্রাইভার, সবগুলো ড্রাইভারে আপডেট করা হয়েছে। গুগল ক্রোম আছে, গুগল ক্রোম এটা ওল্ড ভার্সনের গুগল ক্রোম। এখানে দেখেন আমরা এই গুগল ক্রোমটাকে শুরু থেকে ইনস্টল করেছিলাম, ওইটা আরো ওল্ড, এটা পরে ইনস্টল করলাম। আর এইটা আরো ওল্ড, এটার পরে যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করি কিছু একটা সমস্যা চলে আসে, আইকনটাই চলে গেছে ওই পুরোনোটার। এই গুগল ক্রোমটা কাজ করতেছে ঠিকঠাক ভাবে, ওল্ড মডেল। আর এইটা দেখেন নতুন গুগল ক্রোমের সেটআপ ফাইল, আর এটা রান করতে গেলে স্যাপ ক্যান্ট রান অন ইওর পিসি, মানে গুগল ক্রোমের নতুন সেটআপ ফাইল রান করাতেই পারতেছ না। আর ড্রাইভার বুস্টারের সেটআপ ফাইল দিয়ে আমরা যে ড্রাইভার বুস্টার ইনস্টল করলাম। আর ইন্টারনেট এক্সপ্লোরারে তো চালানোর কোনো অবস্থায় নেই, চলেন আমরা ইউটিউব সার্চ করে দেখি এই জায়গায় কি হচ্ছে। এই জায়গায় আমরা ইউটিউব সার্চ করি, ইউটিউব সার্চ করে নিলাম, আর এই জায়গা ইউটিউবই চলে যায় আমরা। এই দেখেন চলে আসে, প্লিজ আপডেট ইউর ব্রাউজার, মাইক্রোসফট এজ, ওপেরা, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, কোনোটাই আপডেট করতে হবে ব্রাউজার, নাহলে কিন্তু হবে না। যে জায়গায় ইউটিউব চলতেছে ঠিকঠাক ভাবে চলতেছে, কোনো সমস্যা নেই। ক্রোমের ওল্ড ভার্সন। আর এখানে দেখেন নিচে টাস্কবারে টাচ কিবোর্ডও আছে, যেটা উইন্ডোজ 10 এ আছে। এখানে দেখেন প্রপার্টিসে আমরা যাই, এখান থেকে টুল বারসের ভিতরে এই জায়গা দেখেন এই যে টাচ কিবোর্ড এনেবল করা যায়। আর টাস্কবারের ভিতরে যে লগরা টাস্কবার, অটো হাইড টাস্কবার, ইউজ স্মল টাস্কবার, এটা উইন্ডোজ 10 এও আছে এই অপশনটা, কিন্তু উইন্ডোজ 11 এ যে নেই। আর এই জায়গা দেখেন টাস্কবার উপরে নিচে ডানি বামে বসানো যায় উইন্ডোজ 10 এর মতো, উইন্ডোজ 11 এ তো আর করা যায় না। এমনি আপডেট গুলো আপনারা পাচ্ছেন না গুগল ক্রোমে, তাছাড়া ঠিকঠাক ভাবে আছে। আর আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন, কত ভালো ভালো ভিডিও আপলোড করা হয়, তারপরে ভিউ আসে না, সাবস্ক্রাইবও করেন না আপনারা, কি করা যাবে আর, খালি কষ্ট, তাই না? টাস্ক ম্যানেজার ওপেন করে নিলাম, আর এই জায়গা থেকে আমরা দেখি যে ভিডিও চলাকালীন অবস্থায় পারফরমেন্স কিরকম থাকে। মেমোরি ইউসেজ দেখেন 3.9 জিবির আশেপাশে চলতেছে, আর ভিডিও কিন্তু এখন পিছনে চলতেছে ক্রোম ব্রাউজারে, আর স্ক্রিন রেকর্ডিংও চলতেছে। সো সেই অনুযায়ী বলা যায় উইন্ডোজ 10 এর সমানই বলা যায়, সেরকম কোনো পার্থক্য নেই।
আপনারা এখনো যারা উইন্ডোজ 8 ইউজ করতেছেন তারা অবশ্যই উইন্ডোজ 10 এ সুইচ করেন, কারণ উইন্ডোজ 10 অনেক বেটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 এর থেকে, তাই না? সো অবশ্যই উইন্ডোজ 10 এ সুইচ করেন, উইন্ডোজ 8 আর চালায়েন না। উইন্ডোজ 8 এর যুগ চলে গেছে। উইন্ডোজ 8 এখনো ইউজেবল অবস্থায় তো নেই, কিন্তু চলে যায় আর কি ব্রাউজার ঠিকঠাক ভাবে। মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে উইন্ডোজ 8 এখনো 2025 সালে এসে চালানোর মতো অবস্থা আছে কিনা, কিন্তু আসলে চালানোর মতো তো অবস্থা নেই। আপনারা যারা এখনো পর্যন্ত উইন্ডোজ 8 ইউজ করতেছেন অবশ্যই উইন্ডোজ 10 এ সুইচ করতে পারেন। আর যারা অনেক লো এন্ড পিসি ইউজ করেন বা অনেক পুরাতন পিসি ইউজ করেন, উইন্ডোজ 11 সাপোর্ট করে না, তারা উইন্ডোজ 11 এর লাইট ভার্সন ইউজ করতে পারেন। এই যে স্ক্রিন এখন যে ভিডিওটা আসছে এই ভিডিওটা দেখে আসতে পারেন। উইন্ডোজ 11 এর একদম সুপার লাইট ভার্সন নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। উইন্ডোজ 11 এর সুপার লাইট এডিশন আপনাদের পুরাতন পিসিতে যদি ইউজ করতে চান। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব তো আপনারা করবেন না, তাই না? কিছু করার নেই, কষ্টই শেষ।